নেক্সট নেক্সট অঙ্ক কী বলছে, 0.1 গুণন 0.1 এর উপর কি পৌনঃপুনিক বিন্দু রয়েছে, তাই না? এখানে আবার এই যে হরের অংশে কি বলা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন মাইনাস 0.1 ইকুয়াল টু 1.0 হলে প্রশ্নবোধক চিহ্নের ঘরে কত বসবে, অতএব এই জায়গাতে কত বসবে, তাই না? এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। আচ্ছা আমরা ধরি কি এই যে প্রশ্নবোধক চিহ্নের ঘরে কত এক্স বসবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, এই 0.1 কি পৌনঃপুনিক রয়েছে, তাই না? এখানে এক্স 0.1 ইকুয়াল টু কি 1.0, এটা নির্ণয় করতে বলছে। আমরা এখানে ক্যালকুলেশন করার সময় প্রথমে কি করব, এই যে পৌনঃপুনিক বিন্দু রয়েছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। কীভাবে, 0.1 গুণন, এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে গেলে আমরা কি করতে পারি, দেখেন এখানে আমরা কি জানি যে দশমিক বিন্দু ব্যতীত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো লিখব মাইনাস। আচ্ছা এখানে দেখেন দশমিকের পরে এবং এই যে এই পৌনঃপুনিক সংখ্যা যে রয়েছে এটার আগে কোনো সংখ্যা রয়েছে কি, কোনো অঙ্ক রয়েছে যেটার উপর পৌনঃপুনিক নাই, তার মানে কি 0। কয়টির উপর পৌনঃপুনিক বিন্দু রয়েছে, একটাই, তার মানে কি হচ্ছে কি নিচে হবে একটা 9। আর আমরা এটার সাথে সাথে কি কোনাকুনি গুণ করে দিই, এটা কোনাকুনি গুণ করলে কত হয়, 1 দিয়ে গুণ করলে এক্স, আর 1 দিয়ে এটা গুণ করলে কি 0.1 হয়। তার মানে এখান থেকে কি পাচ্ছি তাহলে আমরা, যে 0.1 এটা কি 1 মানে 0 মানে 1 এর সাথে এটা গুণ করলে কি হয় 1 হয়, নিচে হচ্ছে কত 9, এটা হচ্ছে কি এক্স মাইনাস 0.1, তাই না? তাহলে এখন আমরা কাজ করি, কি করি, এটা আর গুণ করে দিই, তাই না? তাহলে হচ্ছে কত 9x মাইনাস এটা কী হবে 0.9 ইকুয়াল টু কি 0.1, এটা হচ্ছে। তাহলে হচ্ছে 9x, এদিকে কি রয়েছে নেগেটিভ, তাই না? তাহলে কি ডান পাশে গেলে কি হবে, পজিটিভ হবে 0.9। তাহলে এখানে নিয়ে যাই, তাহলে এটা সমান কি লিখতে পারি, 9x সমান কি, এটা যোগ করলে কী হয় 10 হয়, তাই না? হ্যাঁ, 10-এর কী হবে 0, হাতে গেলে 1 0 1 1 0 1, এটা আসে। তাহলে কি এ সমান কি 1 1.0 1.0 মানে তো 1 ডিভাইডেড 9, তাহলে এক্স এর মান আসলো কত 1 ডিভাইডেড 9। যেহেতু এখানে কি দশমিক ঘন সহকারে লেখার অপশনগুলো রয়েছে, অতএব আমরা ভাগ করব 1, কি 9 থেকে 1 ছোটো, তাই না? তাহলে কি নিতে হবে, দশমিক নিতে হবে। দশমিক নিলে এখানে কি আসবে 0, 9 9, আবার কি আসে 1, তাই না? আবার 1 আসে, তার মানে কি এখানে 0 নেই, আবার কি 9 9, আবার 1, 9 সাথে 1 0, আবার 1 নিলে কি 9 9, তার মানে কি এটা এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 0.111 চলতে থাকবে। তাহলে যেহেতু আমরা কি জানি যে দশমিকের পরে যদি একই রকম অঙ্ক পুনরাবৃত্তি ঘটতে থাকে তাহলে সেটাকে আমরা কি পৌনঃপুনিক আকারে লিখতে পারি, তাই না? এই যে পৌনঃপুনিক কি 1-এর উপর পৌনঃপুনিক বিন্দু আকারে, এটার অর্থ হচ্ছে 1 চলতেই থাকবে। অতএব এক্স এর মান কত 0.1-এর পর পৌনঃপুনিক বিন্দু, এটা হলো অ্যান্সার। অতএব এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই খ হচ্ছে উত্তর। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি দেওয়া রয়েছে, এখানে বলছে কি 12/3 গুণন 2, এই টোটালটার উপরে কি পাওয়া রয়েছে 3 ইকুয়াল টু কত, অপশন এখানে দেওয়া রয়েছে, তাই না? আচ্ছা নির্ণয় করি আমরা, ম্যাথমেটিক্সটা একবার লিখি, 12 ডিভাইডেড 3 গুণন 2
টোটালটার উপর রয়েছে কত কিউব। তাহলে আমরা কি জানি সরলীকরণের নিয়ম অনুসারে বদমাস বদমাস এই নিয়ম সরল করতে গেলে কি আমরা এই যে লেটারগুলো রয়েছে, হ্যাঁ অর্থাৎ বদমাস, এটাকে আমরা ফলো করি। প্রথমের কাজ হচ্ছে কি ব্র্যাকেট, তারপর কি অফ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, তারপর সাবট্রাকশন। তাহলে কি এখানে প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, ঠিক আছে। ব্র্যাকেট যদি থাকে তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। এখান থেকে কি পাওয়া যাচ্ছে 12/3 রয়েছে, তাই না? তার মানে কি 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত পাওয়া যায় 4 গুণন 2, তাই না? এর পাওয়ার কি আছে? তাহলে তাহলে আমরা এটার পাওয়ার কি লিখতে পারি 4 গুণন 2, এর পাওয়ার হচ্ছে কি 3। এখন কাজ করি, এটা গুণ আছে 4 দুগুণি 8, এটার উপর কি 3, এটার পাওয়ার 3 মানে কি 3টি 8, তাই না? 8 8 64, 64-র সাথে আবার 8 গুণ 4 8 32, 2 হাতে গেল 3, 6 8 48, 48 3 51। তার মানে কি এটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউব, এর মান হচ্ছে 512। এটা হলো কি অ্যান্সার। আচ্ছা দেখি অপশনগুলোর মধ্যে এই যে গ হলো উত্তর। আমরা পরের কোশ্চেনে যাই। যে এখানে কি বলছে যে একটা কে কতগুলো দশমিক ভগ্নাংশ রয়েছে, হ্যাঁ লব এবং হর আকারে, বলছে এটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি পূর্বের ক্লাসে বলেছিলাম কিভাবে ভগ্নাংশের গুণ ভাগ নির্ণয় করা যায়। আমি সেখানে দুটি পদ্ধতি আলোচনাও করেছিলাম। আপনারা ভালো কিছু জানার জন্য অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে আসবেন। তো এখানে আমি সংক্ষেপে আলোচনা করব, অর্থাৎ শর্টকাট একটি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে এটার মান নির্ণয় করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা যখন এই ধরনের অঙ্কগুলো করব, যেহেতু এগুলো এমসিকিউ আকারে আসবে, অর্থাৎ শর্টকাট পদ্ধতিটা ইউজ করাটাই সবচেয়ে ভালো হবে। প্রথমে আমরা কাজ করবো কি, উপরে এই লবের যে 3টি দশমিক ভগ্নাংশ রয়েছে এগুলোকে আমরা গুণ করব। তারপরে নিচের যে 3টি দশমিক ভগ্নাংশ রয়েছে এটা গুণ করব। তারপরে উপরটাকে নিচ দিয়ে ভাগ করে মানটা নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম স্টেপে আমরা কি, প্রথম স্টেপ কি করব আমরা, এই যে দশমিক ব্যতীত যে অঙ্কগুলো রয়েছে এখানে, অঙ্কগুলো যে রয়েছে পূর্ণসংখ্যাগুলো কি, এই যে দশমিক এবং 0 ব্যতীত এখানে কি রয়েছে 2 3 5, 2 3 5 অঙ্ক রয়েছে। এই 2 3 5 অঙ্কগুলোর সাধারণ গুণফল নির্ণয় করবো। 3 5 15 15 দুগুণে 30, ঠিক আছে। এই 30 নির্ণয় করলাম। তারপর আমরা সেকেন্ড স্টেপে যেটা দেখব, কি দেখব, সেকেন্ড স্টেপে দেখব এই যে দশমিক বিন্দুর পরে কয়টি করে ডিজিট রয়েছে। এটাতে রয়েছে কয়টি, প্রথম ভগ্নাংশটাতে রয়েছে 1টি, দ্বিতীয়টাতেও রয়েছে কয়টি 1টি, তৃতীয়টাও রয়েছে কয়টি 1টি, তার মানে কি টোটাল তাহলে এই যে দশমিক বিন্দুর পর কয়টি ডিজিট রয়েছে 1 1 1, টোটাল হচ্ছে কি 3টি। তাহলে আমরা কাজ করব 3টি ডিজিট না, যত সংখ্যক ডিজিট রয়েছে ঠিক তত সংখ্যক অঙ্কের ডান থেকে বাম দিকে তত সংখ্যক অঙ্কের পরে এই দশমিক বিন্দু বসিয়ে আমরা এটার কি কাঙ্ক্ষিত গুণফলটি পাবো। অতএব এই যে 3টি দশমিক ভগ্নাংশের গুণফল হচ্ছে কি 0.030। একইভাবে আমরা নিচেটা বের করব। তাহলে কি প্রথমে কি করব 1 2 2, এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোর গুণফল নির্ণয় করবো। তাহলে কি 1 গুণন 2 গুণন 2 মানে 2 2 4, 4 একে 4, নির্ণয় করলাম। 1 গুণন 2 গুণন 2 হলো 4। এই প্রথম দশমিক ভগ্নাংশের দশমিকের পর কয়টি অঙ্ক রয়েছে 1টি, দ্বিতীয়টিতেও 1টি, তৃতীয়টিতে কয়টি রয়েছে 2টি। তাহলে এগুলো যোগ করব, টোটাল হলো তো 4। তাহলে কি হবে, ডান দিক থেকে বাম দিকে 4 ডিজিট পর 1 2 3 4, এই 4 ডিজিট পর দশমিক বিন্দু বসিয়ে আমরা এটার রেজাল্টটা পাবো। আচ্ছা বসালাম, তাই না। এখন আমরা কি করব, এখানে দেখেন
এখানে দশমিকের পর 3টি, আর এখানে দশমিকের পর কয়টি রয়েছে? 4টি, তাই না? আমরা এখন কাজ করব, এই যে দশমিক উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে আমরা কি পাবো? দশমিক উঠিয়ে দিলে কি এখানে 1 কয়টি রয়েছে? 3টি ডিজিট, তার মানে কি 3টা শূন্য। একইভাবে যদি লবের কোনো দশমিক ভগ্নাংশে কি এই দশমিক উঠিয়ে দিই, তাহলে কি উপরে গিয়ে কি হবে? এই দশমিক উঠিয়ে দেওয়ার জন্য 1, আর এখানে কি 4টি রয়েছে না, তা আমরা 4টা শূন্য নেব। ঠিক আছে, 4টে শূন্য নিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 30 গুণন 1 1 2 3 4, নিচে হচ্ছে কি 4 ইন্টু 1 1 2 3, 3টা শূন্যতে না, এই শূন্য শূন্য কেটে দিই, কেটে দিলাম। তাহলে এবং কি 4 কি কাটতে পারি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আবার 2 কি কাটতে পারি, 2 15 দুগুণে 30, তাহলে কি 5 15 কত হয়? 75। এখানে কি অংশগুলোর মধ্যে কি 75 আছে? আছে। তাহলে কি 75 হলো অ্যান্সার। আমরা কি কি পেলাম? এক ক্যালকুলেশন করে 75 পেলাম, তাই না? এখানে অপশনের মধ্যে 75 রয়েছে, অতএব কি 75 হলো অ্যান্সার। আমরা পরে অঙ্কে যাই। যে এখানে একটা অঙ্ক, এখানে কি বলছে? সিম্পলিফাই করো, অর্থাৎ সরল সরল করে কি সরল করে এটার মান নির্ণয় করতে হবে। আমরা অঙ্কটা আরেকবার লিখি, 0.5 উপর স্কোয়ার যে 2 ডিভাইডেড কি 0.09, তাই না? আচ্ছা, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 0.5 গুণন 0.5, তাই না? এই দুটো গুণ করলে কী হয়? 0.25। তো লিখে 0.25 প্লাস 2 0.09, তাহলে কি? আচ্ছা, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে নির্ণয় করা হয় এর রিলেটেড একটা ভিডিও আমি আগেই আপলোড করেছি। আপনারা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। তাহলে হচ্ছে কি, এখানে দশমিকের যখন যোগ করব, এখানে কি এটা কি এর পিছনে কোনো কিছু নেই, মানে কি ডট 0 0 লিখতে পারি, তাই না? তাহলে কি এই 0 5 যোগ করলে হয় 5 0 2 2, আর এখানে কি 2 আর 0, তারপর কি এই দশমিক রয়েছে, তাই না? 2 আর 0, এখানে কি 2 0.09। এখন এখানে দেখেন দশমিক আমরা উঠিয়ে দেবো, উঠিয়ে পূর্ণ সংখ্যা পরিণত করবো, তাহলে কি হবে? নিচে 1 আসবে, 2টা ডিজিট রয়েছে দশমিকের পর, অতএব কি 2টা 0 নেব। একইভাবে কি নিচে যদি আমরা এই দশমিক বিন্দু উঠিয়ে দিই, তাহলে উপরে অর্থাৎ এই লবের অংশে লবের সাথে কি হবে? গুণ হবে। কি দশমিক উঠিয়ে দিলে 1, কয়টি ডিজিট রয়েছে? 2টি, তার মানে 2টি 0 নেব। আচ্ছা, এখানে উপরে 100 নিচে 100, এটা কি কেটে যায়? তাহলে উপরে কত থাকে? 2 2 5, আর নিচে থেকে 9 9, তাই না? এখানে কি আমরা কাটাকাটি করতে পারি? 9 9 দুগুণে 18, এখানে থাকলো 4 5 45, 5 লং 45, অতএব এখানে ভাগ করলে কত হয়? 25। এখানে কি আছে? 25 আছে, 25 হলো অ্যান্সার। যে এখানে একটা অঙ্ক, তাই না? এটার কি মান নির্ণয় করতে হবে? হ্যাঁ, এটার মান নির্ণয় করতে হবে। অতএব এটা প্লাস এটা ইন্টু এটা ইকুয়াল টু কত? স্যার এটা তাহলে কি এটা সমান আমরা কি লিখতে পারি? 3 0 0 1 0 প্লাস 5। আচ্ছা, যখন কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকবে এবং পাওয়ারটা যদি নেগেটিভ হয়, তাহলে এই নেগেটিভ হলে আমরা কি এটাকে 10 টু দি পাওয়ার 3 এভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। যেমন কি জানি 1 ডিভাইডেড a টু দি পাওয়ার m, এটাকে আমরা কি সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারি? a মাইনাস m, তাই না? এটা সমান এটা লিখতে পারি। অতএব সূচকের নিয়ম অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? 3.0010, হ্যাঁ 5 হচ্ছে কি 5 কি হবে? লবের সাথে গুণ হবে 5, আর এটাকে লিখতে পারি 1, 3টা শূন্য, তাই না? তাহলে এখানে কাটা যায় না, 5 একে 5, 5 গুণে 10 0 0, এমনটা হয় 3.0010, এটা হচ্ছে কি 1 ডিভাইডেড 2 0 0। আচ্ছা, 1কে যদি 2 0 0 দিয়ে ভাগ করা হয়, তাহলে কি পাওয়া যায়? এখানে 200, এখানে রয়েছে 1, তাহলে কি করি? পয়েন্ট নেই, পয়েন্টের জন্য 0, এখানে 3টা ডিজিট, এখানে 2টা, এখানে আর একটা 0 নেই, তাহলে এখানেও 0 নেওয়া যাবে, তাই না? কিন্তু তাও হচ্ছে না,
এখানে 200, এখানে রয়েছে 100, তাহলে আর একটা জিরো নেই, এখানেও একটা জিরো নেই। তাহলে দেখেন তো এখানে 200, এখানে 1000, তার মানে কি 5 দিয়ে যদি গুণ করি 5 দুগুণে 10, আর এখানে দুইটা শূন্য। অতএব এটা সঙ্গে কী লিখতে পারি, 0.005। অতএব 3.0010 প্লাস 0.005, তাই না? এখন আমরা যোগ করব। আচ্ছা, এখানে পয়েন্টের পর কয়টি ডিজিট রয়েছে? 4টি। তাহলে আমরা এটা 4টি বানিয়ে নিই। তাহলে কি 0 0 0, 5 একে 6, 0 0 0 0 0 যোগ করলে 0, এটা কি পয়েন্ট, দশমিক, তাই না? 0 আর 3 যোগ করলে 3, এটা হলো কি অ্যান্সার। আচ্ছা, কোথায়? 4 নম্বর, সরি, ঠিক আছে। এটা 3.0060, অর্থাৎ এটা হবে 3.0060, এটা হবে অ্যান্সার। পরে আরেকটা অঙ্ক দেখি, বলছি কি -4 এবং +3 এর গুণফলকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? কত? -4 এবং +3 এর গুণফলকে আমরা কি দিয়ে ভাগ করব? -2 দিয়ে। তাহলে ভাগফল কত হবে? আচ্ছা, এখানে -4 +3, প্লাসে মাইনাসে গুণ করলে হবে কি মাইনাস, 4 আর 3 গুণ করলে হবে 12, আর নিচে রয়েছে -2, মাইনাসে মাইনাসে কেটে যায় 2, 6 দুগুণে 12, 6। তাহলে উত্তর হলো কত? +6, তাই না? এই +6। পরে আরেকটা কোশ্চেন দেখি, এখানে আরেকটা কোশ্চেন বলছে, তাহলে তো আমরা এর আগেও আমরা কি করছি, এই ধরনের দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয় করছি, তাই না? কোনগুলোকে গুণ করতে হয়? এই যে অঙ্কগুলোকে। 4 5 কত? 4 5 20, 20 দুগুণে 40, 40 নিলাম, তাই না? পয়েন্টের পর কি এখানে কয়টি ডিজিট? 1টি, এখানে কয়টি? 2টি, এখানে 2টি, তার মানে কি 2 2 4 একে 5, তার মানে কি এর ডান দিক থেকে বাম দিকে 5 ডিজিট পরে কি হবে? এই দশমিক বিন্দুটা বসবে, আর নিচে কত? 0.01, তাই না? এটা কিন্তু পূর্ণপূর্ণ চিহ্ন না, ঠিক আছে? এখন কি করবো আমরা? পয়েন্টগুলো উঠিয়ে দিই। পয়েন্ট উঠিয়ে দিলে কী হবে? 1 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে আমরা কি করলাম? এই দশমিক বিন্দুটা উঠে দিই। দশমিক উঠে দিলে কী হবে? 1, দুই ডিজিটের জন্য কি দুইটা শূন্য, 0 0 কেটে দিই, 0 0 কেটে দিই, তাই না? তাহলে উপরে পেলাম, উপরে থাকছে 40, আর নিচে কত? 1000 থাকতেছে, তাই না? 1 3টা শূন্য, 1 গুণ করলে তো এটাই হয়, 0 0 কেটে যায়, 2 2 ডিভাইডেড কি 50, অতএব 2 একে 2 25, তারপর কি 1 ডিভাইডেড 25। তাহলে এটাকে ভাগ করি, পয়েন্ট, যেহেতু এখানে 1, এখানে 25 দিয়ে 1কে ভাগ করবো, তাহলে পয়েন্ট নিই 0, 25 বলো 10 ছোটো, তাহলে আরেকটা জিরো নিই, এখানে জিরো নিই, তাহলে হচ্ছে কি 4 4 25 100, অতএব কি 0.04 হলো অ্যান্সার, এটা ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই অঙ্ক করায় বা যে নিয়মে করাচ্ছি আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, বা আমার এই ভিডিওগুলো নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে স্বাগতম জানাবো। প্লাস আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো ম্যাথমেটিক্স নিয়ে প্রবলেম থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে আছি, আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।